হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শাকিলা স্বপ্ন ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগতম। তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে সবাই, আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এদিকে আমি একটা সিম্পল রান্না বান্না শুরু করে দিছি, একটা রেসিপি। সব গরম মশলাগুলো দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, সাথে কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে একটু ভেজে নিব, আর দিয়ে দিলাম এখানে যে রসুন বাটা, আর দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি বাটা। তো এলাচ দারচিনি কিন্তু আমানও দিয়ে দিছি আমি। বাটাটা দিলে কিন্তু মানে তরকারিটা অনেক টেস্টও হয়, আবার কালারটা অনেক সুন্দর আসে। তো আর দিয়ে দিলাম আদা রসুন, মানে যা মশলা লাগে আর কি, এগুলো একটু কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিলাম অল্প একটু পানি। তো পানি দিয়ে এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা বেশি দিলে টেস্টটা ভালো লাগে না। তো এই যে মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলে ভেসে উঠছে। আর এই যে এখানে আমি মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আসলে গরুর মাংস সবার মানে নাগালের বাহির হয়ে গেছে, খাওয়াটাই অনেক পসিবল না, যেহেতু মাংসের দামটা অনেক বৃদ্ধি পেয়েছে আর কি। তো এদিকে যে আমি মাংসটা দিয়ে কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিলাম। আস্ত রসুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল করে আমি তরকারি রান্না করব। এই তরকারিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর আস্ত রসুন দিলে কিন্তু রসুনটা খেতেও অনেক মজা। সবাই আসলে আস্ত রসুন দেয় না, বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আস্ত রসুন দেওয়া। তো এই যে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিলাম, কারণ মাংস সবাই তো জানেন মাংস রান্না করলে আমার আলু দিতেই হবে। এই যে অনেকক্ষণ সুন্দর করে কষিয়ে নিলাম, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি ঝোল। অনেকেই কিন্তু এখানে গরম পানি ইউজ করে, আমি কিন্তু গরম পানি কোনো সময় দিই না। তাও দেখি মাশাল্লাহ ভালোই সিদ্ধ হয় মাংসটা, একদম সফট। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি জিরা ফোড়ন মানে গরম মশলা ওগুলা গুঁড়া করা দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিব। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এই যে এইটার মতো আমি দিয়ে দিলাম একটু আস্ত রসুন। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কালারটাও কত সুন্দর আসছে। তো মাশাল্লাহ তরকারিটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল। তো অবশ্যই সবাই যেরকম কম আস্ত রসুন দিয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।